হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার অনেকে ভালো নাও থাকতে পারেন, কারণ অনেকের একটা সমস্যা হচ্ছে, সেটা হলো ট্রাস্ট মানি অ্যাপ নিয়ে। তো আমি আপনাদের কাছে যে টপিকটি নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক থেকে অনেকেই টাকা বিকাশে পাঠাচ্ছেন, তো সেই টাকাটা যাচ্ছে না, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, বাট বিকাশে টাকাটা যাচ্ছে না। তো এই সমস্যাটা সলভ আমি আজকে দেবো, কীভাবে আপনি আপনার টাকাটা আবার আপনার মোবাইলে ফিরে নিয়ে আসবেন। তো চলুন দেখা যাক কীভাবে আমি এই সমস্যাটা সলভ করব। তো প্রথমে ট্রাস্ট মানি অ্যাপে আপনি লগ ইন করে নেবেন। অ্যাপে লগ ইন করার পর আপনারা যাবেন নিচে স্ক্রল করে যাওয়ার পর দেখবেন এখানে কন্ট্যাক্ট ট্রাস্ট ব্যাংক। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কল আস, ইমেল, ফিডব্যাক অ্যান্ড অ্যাড্রেস বুক দেওয়া আছে। তো আপনারা ইমেল ফিডব্যাকে ক্লিক করবেন। করার পর এখানে আপনার কমপ্লেনের জায়গায় দেখবেন ট্রাস্ট মানি সার্ভিস, ক্লিক করবেন। করার পর অ্যাকাউন্ট কার্ড নাম্বার, তো আমি আমার কার্ড নাম্বারটা দিচ্ছি। তারপর আপনার যে মোবাইল নাম্বার, এটা অটোমেটিক থাকবে। আপনার অ্যাকাউন্ট কার্ড হোল্ডার নেম, এটা অটোমেটিক থাকবে। তো কমপ্লেনের জায়গায় যেটা লিখবেন, যেমন আমি এখানে অলরেডি একটা কপি করে রাখছিলাম। আমার একজনের সমস্যা হয়েছিল, যার কারণে ওনার কার্ড এতে পাঠাইছিলাম, ওটা এখানে কপি করে রাখছি। তো এখানে আপনার যে নাম্বারটা আছে, দেখুন আমি ওনার দুইবার টাকা পাঠাইছিল, দুইবারের সমস্যা, দুইটা নাম্বারে পাঠাইছিল, দুইটাতে এরকম টাকা আটকে গেছে, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, বাট বিকাশ নাম্বারে টাকাটা যায়নি। তো সো আপনারা কী করবেন, আপনারা এরকমভাবে মেসেজ, আমার এই ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে এত সময় এত নাম্বারে 10,000 টাকা, এবং যদি দুইটা নাম্বার হয়, একটা নাম্বার হলে একটা, এই নাম্বারে এত টাকা বিকাশে পাঠায়, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে, কিন্তু বিকাশ নাম্বারে টাকা যায়নি। জাস্ট এটা লিখলেই হবে। লিখে কী করবেন, এখন সেন্ডে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার এরকম একটা অপশন আসবে, অপশন আসার পর জিমেইলে ক্লিক করবেন। জিমেইলে ক্লিক করার পর এরকম অপশন আসবে। যেহেতু আমি আমার কোনো সমস্যা হয়নি, সো আমি এরকম মেসেজ পাঠাবো না, আমি একটা অন্য কিছু লিখে পাঠাচ্ছি, আপনারা এইটাই রাখবেন। যাই হোক, এটা লিখলাম। লেখার পর এই যে আপনার যে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করলাম। করার পর মেসেজ চলে যাবে। তো এটা কেটে দিলাম। দেওয়ার পর আমি ইমেইলে যাচ্ছি, ইমেলটা গেছে নাকি চেক করবো। এখন যাওয়ার পর এখানে সেন্টে যাব, সেন্টে গিয়ে দেখবো মেসেজটা গেছে নাকি। এখানে গেলাম, যাওয়ার পর দেখেন আমার মেসেজটা অলরেডি চলে গেছে। তো মেসেজ দেওয়ার পর কিছুক্ষণ পর আপনার কিছুক্ষণের মধ্যে একটা মেসেজ আসবে। তো দেখি, আমি তো আপনাকে রিপ্লাই মেসেজে জানানো হবে যে আপনার মেসেজ পাঠানোর জন্য ধন্যবাদ। তো এই মেসেজটি পাঠানোর পর আপনার ফোনে একটা ইমেল একটা ব্যাক ইমেল আসবে, সেটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে আসবে, হয়তো বা একটু লেট হতে পারে। যে আপনার যে এসএমএসটা মানে ইমেলটা পাঠাইছেন, এটা যে তারা কনফার্ম করছে, সেটা আপনার একটা কনফার্মেশন মেসেজ আসবে।
তো আপনার 72 ঘন্টার মধ্যে অথবা 3 কার্যদিবসের মধ্যে টাকাটা ব্যাক পাবেন। টেনশনের কিছু বিষয় নাই, আপনার ফোনে টাকাটা ব্যাক দিয়ে দিবে, তো টেনশন করবেন না, কোনো ভয় পাওয়ার কিছু বিষয় নাই। তো ভিউয়ার্স ভালো থাকবেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম।